মহিলারাও বড় সংখ্যায় কোমর ব্যথায় ভুগে থাকে। প্রত্যেকটা মহিলা পেশেন্টের কোমর ব্যথার পিছনে একটা গল্প থাকে, কেন কোমর ব্যথাটা হলো। সেই কারণের গল্পটাই আয়ারল্যান্ড থেকে আগত একজন ফিমেল পেশেন্ট, তার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম, আমি নার্গিস আক্তার। আমি 16 সালে রোড অ্যাক্সিডেন্ট হই, কোমরে অনেক সমস্যা হয়। আমি 2 মাস বিছানায় পড়েছিলাম। পরে আমার বাংলাদেশের ডক্টর আমাকে বলেছিল যে অপারেশন লাগবে। তারপর আমি ইন্ডিয়া যাই। ইন্ডিয়া আমাকে মেডিসিন দেয় এবং ফিজিওথেরাপি সাজেস্ট করে। তারপর আমি এটা খাওয়ার পরেও ব্যথাটা ক্লিয়ার হয় না। পরে আমি আয়ারল্যান্ডে চলে যাই। আয়ারল্যান্ড থেকে আবার বাংলাদেশে আসি। স্যার এবং ম্যামের ভিডিও দেখি এএসপিসি ম্যানিপুলেশন ফিজিওথেরাপি সেন্টারের। এটা দেখে আমি আসি। আসার পরে এখানে চিকিৎসা নেই। চিকিৎসা নেওয়ার পর এখন আমার যে সমস্যাগুলো ছিল কোমরের, হাঁটুতে, ঘাড়ের 95% আমি ভালো হয়ে গেছি। আমরা রুগীটাকে যে পদ্ধতিতে চিকিৎসাটা দিয়েছি, আসলে কি রুগীটার সার্জারি বা অপারেশন দরকার ছিল, তার কোমরে কি প্রবলেম ছিল, চলুন আমরা তার কোমরের এমআরআই রিপোর্টটা একটু দেখি। আসলে দর্শক, তার এই যে দেখতেছেন, এটা একটা মেরুদণ্ডের এমআরআই। এই অংশটা হচ্ছে কোমরের অংশ। এই যে তার যে প্রবলেমটা আমরা পেয়েছি, ডিস্কটা আছে, এই ডিস্কটা একটু সরে গিয়ে তার লাম্বারের নার্ভে চাপ দিয়েছে, কিন্তু এই কম্প্রেশনটা খুবই সামান্য। ডিস্ক প্রলাপসের কিছু চিহ্ন থাকে সার্জারির, বিশেষ করে যেটাকে আমরা রেড প্লাগ বলি। যেমন রোগী প্রস্রাব পায়খানার রাস্তায় ঝিম ঝিম বারবার অবশ অবশ ফিল করবে, প্রস্রাব এবং পায়খানার ফিলিংস বুঝবে না। কারো কারো ক্ষেত্রে অটো প্রস্রাব পায়খানা হয়ে যাবে, কেউ গোড়ালিতে ভর করে হাঁটতে পারবে না, পাতাতে ভর করে হাঁটতে পারবে না, পায়ের পাতার মাসেল দুর্বল হয়ে যাবে, কখনো কখনো পায়ে প্রচুর সিভিয়ার ব্যথা দেখা দিবে, ওষুধেও ব্যথা ভালো হবে না, কন্টিনিউ ব্যথা থাকবে। কিন্তু এই রোগীর ক্ষেত্রে দর্শক এই চিহ্নগুলো ছিল না, এবং ডিস্ক প্রলাপসেও আমরা সাধারণত মডারেট ডিস্ক প্রলাপস পেয়েছি। সিভিয়ার বা সিকুয়েস্টেশন যেটা আমরা বলি, এক্সট্রিমলি জেলিটা বের হয়ে জায়গা থেকে সরে যায়, ছিটকে পড়ে যায়, সেটা কিন্তু আমরা পাইনি। তাহলে আমরা তাকে কি করেছি? আমি যেটা ফিজিক্যাল অ্যাসেসমেন্টে এই রুগীটাকে পেয়েছি, যদি একদম সংক্ষিপ্ত করে বলি, রুগীটার 16 সালে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন সে মেডিসিন নিয়েছে, বেড রেস্টে থেকেছে, তার ইনফ্লামেটরি যে প্রসেস, হিলিং প্রসেস হয়ে ডিস্কটা কারেকশন হয়ে মোটামুটি ব্যথাগুলো কমে গিয়েছিল, কিছু ভিটামিন খেয়েছি, রেস্টে ছিল। কিন্তু উনি যখন 2 মাস পরে মুভমেন্ট শুরু করে, তখন ওনার অনেকক্ষণ বসে থাকা, অনেকক্ষণ দাঁড়ানো, হাঁটা, এই প্রবলেমগুলোতে সমস্যা হয়। এবং একটা সময় গিয়ে তার ব্যথা পায়ে চলে যায়, ঝিমঝিম বারবার অবশ অবশ হয়। যখনই পায়ে ব্যথা যায়, ঝিমঝিম বারবার অবশ অবশ হয়, তখন আমরা বলি যে এটা নার্ভ ইনভলভমেন্ট। আর এখানে আমি যেটা সাসপেক্ট করছি, যে এখন তাকে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে যেটা আমি পেয়েছি, অবশ্যই কোমরের নার্ভ কম্প্রেশন পেয়েছি আমরা। তার প্রথম দিন অ্যাসেসমেন্টে এসএলআর, যেটা স্টেট লেগ রেজ টেস্ট, যেটা পিএলআইডির 1 নাম্বার এবং ফার্স্ট টেস্ট এভিডেন্স বেসড, সেটা আমরা মাত্র 60 ডিগ্রি পেয়েছি। ওটা যদি 30 থেকে 70 হয়, তাহলে পিএলআইডি পজিটিভ, এটা একটা পেয়েছি। আরেকটা জিনিস পেয়েছি, যেহেতু তার লং টাইম কোমর ব্যথা, তার কোমর, ব্যাক মাসেল এবং কোমর থেকে নিচে হাঁটু পর্যন্ত আমাদের যে বড় মাসেল, সামনের দিকে কোয়াড্রিসেপস, পিছনে হ্যামস্ট্রিং, এই দুটা মাসেল অতিরিক্ত সিভিয়ার টাইট ছিল তার, যার কারণে তার কোমরটাকে আগ্রাহ্য, তার মুভমেন্ট ব্যাকের এবং হিপ জয়েন্টের এবং নিয়ের কোনো ফ্লেক্সিবিলিটি ছিল না। মাসেলের ফ্লেক্সিবিলিটি কমে গিয়ে মাসেল অতিরিক্ত টাইট ছিল, যার কারণে তার কি হয়েছে, কোমরে ব্যথা হয়েছে, পিঠেও ব্যথা হয়েছে, হাঁটুতেও ব্যথা হয়েছে। প্রথম কিন্তু তার শুধু কোমর ব্যথা ছিল। এই যে তার যে লং টাইম বেড রেস্টে ছিল, কোনো এক্সারসাইজ করে নাই, এটার কারণে যে মাসেল টাইটনেস হয়েছে, বায়োমেকানিক্যাল ইমব্যালেন্স হয়েছে তার, এই কারণেই কিন্তু তার ব্যথাটা ছড়ায় গেছে। এএসপিসি ম্যানিপুলেশন থেরাপিতে আমরা সাধারণত রুগীকে যখন ডিসচার্জ দিয়ে থাকি, তখন তাদের জন্য কিছু হোম এক্সারসাইজ, যাতে তারা এটা মেনটেন করতে পারে, তার পরবর্তীতে যাতে এই ধরনের প্রবলেম না হয়, সে কারণে তাকে কিছু হোম এক্সারসাইজ সাজেস্ট করে দেই। এবং তার কোন ভঙ্গিতে সে বসবে, কিভাবে সে সামনে ঝুঁকে একটা জিনিস উঠাবে, কতক্ষণ পর পর সে হাঁটাচলা করবে, এবং কতক্ষণ বসে কাজ করার পরে সে দাঁড়িয়ে আবার একটু উঠে বসে আবার কি কাজ করবে, ওভারঅল আমরা একটা অ্যাডভাইস তাকে দিয়ে দেই মেনটেনেন্সের জন্য, যাতে তার এই প্রবলেমটা আবার পুনরায় রিকারেন্ট না হয়।